টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন ক্যান্ডেলস্টিক্স এবং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের ব্যাপারে, এবং এই ভিডিওতে আপনারা জানবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কনসেপ্টের ব্যাপারে, বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসুন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই কথাগুলো হয়তো আপনারা শুনেছেন। সাপোর্টের অর্থ আপনারা সবাই জানেন, যেখানে কোনো জিনিস সাপোর্ট পায়। আমরা কোনো ক্রিকেট বলকে এক জায়গাতে ওপর থেকে নিচে করি, তখন সেটা একটা জায়গায় যে ধাক্কা খায় এবং আবার ওপর দিকে যায়, এবং ওপর থেকেও একটা জায়গা থেকে আবার নিচের দিকে পড়ে। তো যে জায়গাটায় যে জায়গা থেকে বলটা ওপর দিকে যাচ্ছে সেটাকে আমরা সাপোর্ট ভাবতে পারি। ঠিক একইভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসে যখন কোনো শেয়ারের দাম কোনো একটা জায়গায় যে সেখান থেকে বাউন্স ব্যাক করে ওপর দিকে, সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট। এবং কোনো শেয়ারের দাম যখন যে জায়গা থেকে ওপর থেকে নিচের দিকে আসে, অর্থাৎ ওপরে একটা জায়গায় গিয়ে ধাক্কা খায় এবং সেখান থেকে নিচের দিকে চলে আসে, সেই জায়গাটাকে বলা হয় রেজিস্ট্যান্স। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন বা যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন সুইং ট্রেডিংয়ের জন্য, তাদের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স যথেষ্টভাবে কাজ করে থাকে, এবং অনেক ইন্ট্রাডে ট্রেডাররাও সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে থাকে। এবং রেজিস্ট্যান্স ব্যাপারটা ঠিক কী রকম সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের, তার জন্য স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ধরা যাক কোনো শেয়ার এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে এবং সেটা ওপর দিকে যাচ্ছে, এবং ওপর থেকে একটা পয়েন্ট থেকে আবার নিচে আসছে, এবং নিচ থেকে ওপরে গিয়ে হয়তো আবার একই জায়গায় পৌঁছচ্ছে। তো এবারে আমরা ওপরে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, নিচে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছি। তো নিচের এই পয়েন্টগুলোকে যদি আমরা জয়েন করি, অর্থাৎ এই জায়গা থেকেই শেয়ারের দামগুলো কিন্তু আবার ওপর দিকে গেছে এবং ওপর থেকে ফিরে এসে এই জায়গাতেই ধাক্কা খেয়েছে। তো এইগুলোকেই বলা হচ্ছে, এই পয়েন্টগুলোকেই বলা হচ্ছে, বা এই পয়েন্টের যে জায়গাটা, এটাকে সাপোর্ট বলা হচ্ছে। মানে যে জায়গা থেকে শেয়ারের দাম ওপর দিকে গেছে সেটাকে সাপোর্ট বলা হচ্ছে। এবং রেজিস্ট্যান্সটা ঠিক উল্টোটা, যে জায়গা থেকে দাম নিচের দিকে ঘুরেছে। এবারে যে সবসময় একই পয়েন্ট থেকে ঘুরবে এমন নয়, একটা জোন তৈরি হয় 10 টাকা 5 টাকা এই ধরনের একটা যে জোন, সেই জোনের মধ্যেই দামটা পৌঁছয় এবং সেখান থেকে আবার ব্যাক করে দামটা নিচের দিকে। তো এই একটা জায়গা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি যেখানে একটা রেজিস্ট্যান্স কিন্তু বানানো যেতে পারে বা লাইন একটা টানা যেতে পারে। এরপরও যখন দামটা ওপর দিকে যাবে তখন একটা সম্ভাবনা থাকে যে এই জায়গায় গিয়ে দামটা আবার ধাক্কা খাবে। এবারে এমন নয় যে প্রত্যেকবার একইভাবে দাম ওখান থেকে ফিরে চলে আসবে। ঘটনাটা ঘটে এই জায়গা থেকে যখন ব্রেকআউট হয়, তখন সেই ব্রেকআউট পয়েন্টে, যে ব্রেকআউট পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে অনেক সময় আমরা কোনো শেয়ারকে কিনতে পারি। এটা একটা বাইং জোন। আবার যে সাপোর্ট পয়েন্টটা রয়েছে সেটাও একটা বাইং জোন অনেক সময় হতে থাকে। সেটার অনেক নিয়ম আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। আজকে যেটা বর্তমানে যেটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা এইভাবেই কাজ করে থাকে, যেখান থেকে কোনো শেয়ারের দাম ওপর দিকে যায় এবং ওপরের একটা পয়েন্ট থেকে যখন সেই শেয়ারের দাম নিচের দিকে আসে, তো ওপরের ওই পয়েন্টটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো, এবং নিচে যে পয়েন্টগুলো থেকে শেয়ারের দাম ওপর দিকে যায়, যেখান থেকে দামটা ঘুরে, সেখানটাকে আমরা সাপোর্ট বলবো। আরও কিছু ছবির মাধ্যমে আমরা দেখে নেব যে এগুলো কিভাবে কাজ করে থাকে। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন চার্ট রয়েছে। এটা একটা একদমই এক্সাম্পলের ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে হলুদ যে জোনটা রয়েছে, সেখানে 1 2 3 4বার দামটা কিন্তু এই সাপোর্টে এসে দামটা আবার ওপর দিকে গেছে। এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দামটা একবার ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ওপর থেকে নিচে এসছে, এখান থেকেও আবার ধাক্কা খেয়ে নিচে এসছে, এবং একটা সময় এই রেজিস্ট্যান্সটাকে শেয়ারটা ভেঙে দিয়েছে। এরপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, যে রেজিস্ট্যান্স যেটা আগে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল, সেটা এবারে সেই শেয়ারের দামের সাপোর্ট হিসাবে কাজ করবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দামটা এই জায়গাতে
কয়েকবার ধাক্কা খেয়েছে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্সটা যখন ব্রেক হয় তখন সেটা সাপোর্ট হিসাবে কাজ করে থাকে। এবং অবভিয়াসলি তারপরে দাম যখন যে জায়গায় যে পয়েন্টে গিয়ে ঘুরে যায় সেখানে আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। এভাবেই শেয়ার মার্কেট চলতে থাকে। এবং আবার যদি এই মাঝের যে রেজিস্ট্যান্স এবং সাপোর্টের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ব্রেক করে দামটা, তখন আবার এটা রেজিস্ট্যান্সে পরিণত হবে দাম, ওই জোনটা, এবং সাপোর্ট যেটা আমাদের রয়েছে সেই সাপোর্টে এসে দামটা ধাক্কা খাবে। দাম ওঠানামা করা বা দাম যে নিচে আসছে উপরে যাচ্ছে, এটার পিছনে অনেক ধরনের কারণ আছে। এর মূলত যে কারণ যেটা হচ্ছে বায়ার এবং সেলারদের যে সাইকোলজি, অর্থাৎ এই জোনটা যেখানে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট জোনে প্রচুর বায়াররা মনে করে যে এই জায়গা থেকে দাম হয়তো আর নিচে যাবে না, তখন তারা কি করে এই সাপোর্ট জোনের জায়গাটাতে কেনে। এবং যে রেজিস্ট্যান্সের জায়গার যে সাইকোলজি, তখন মনে করে যে যখন এর আগে সেই জায়গা থেকে দাম নিচের দিকে ঘুরেছে, তো পরেও আবার দাম নিচের দিকে আসতে পারে, তাই ওই জায়গা থেকে মানুষ আবার বিক্রি করতে শুরু করে, তার ফলে দাম ওই জায়গা থেকে ঘুরে যায়। এটাই হচ্ছে মূলত সাইকোলজি। কিন্তু যখন আরও সেন্টিমেন্ট এর সাথে জড়িত হয়, যখন কোনো ভালো নিউজ আসে বা সেই কোম্পানির যখন ভালো কোনো ফলাফল আসে, তাদের রেজাল্ট যখন ভালো আসে, তখন এই রেজিস্ট্যান্স লাইনগুলো ব্রেক হয় এবং তার থেকে দাম আবার আরও বেশি পরিমাণে বায়ার চলে আসে এবং দাম ওপর দিকে যায়। তো নেক্সট আমরা আরও ছবিতে যাব। তো এখানে আপনারা একটা চার্টের এক্সাম্পল দেখতে পাচ্ছেন। তো এই এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতকগুলো মাইনর রেজিস্ট্যান্স লেখা রয়েছে, কতকগুলো স্ট্রং সাপোর্ট লেখা রয়েছে। তো মাইনর রেজিস্ট্যান্স এবং স্ট্রং সাপোর্টের ব্যাপারটা কি? মাইনর সাপোর্ট বা মাইনর রেজিস্ট্যান্স, যেগুলো মাইনর মানে ছোট বা কমজোর, অর্থাৎ যেখানে বেশিবার দাম ঘুরে আসেনি, অর্থাৎ যেখানে দাম এক বা দুবার দাম সেই জায়গা থেকে উঠেছে বা নেমেছে, যেটাই হোক, সেই ক্ষেত্রে মাইনর সাপোর্ট হয়েছে। যেখান থেকে দাম একবার ঘুরেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাইনর সাপোর্ট রয়েছে, অর্থাৎ একবারই দামটা সেখানে গেছে এবং সেখান থেকে দামটা উপর দিকে চলে গেছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন দুবার দামটা ওই জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছে। মেজর রেজিস্ট্যান্সে দেখুন আপনারা যে পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে দামটা 4 বার গিয়ে সেই জায়গাতে ধাক্কা খেয়েছে, অর্থাৎ এটা একটা বড় রেজিস্ট্যান্স। এই জায়গাতে বারবার দাম গেছে এবং বারবার সেখান থেকে দাম নিচের দিকে এসেছে। এবারে এই দামটা যদি ব্রেকআউট দেয়, এই জায়গা মেজর রেজিস্ট্যান্সের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন 4টে জায়গাতে দাম, এখানে যদি ব্রেকআউট দেয়, তাহলে এই মেজর রেজিস্ট্যান্সের যে জায়গাটা এটাই হয়ে যাবে মেজর সাপোর্ট। অর্থাৎ এখানে দাম আবার ঘুরে একটা পয়েন্টে এসে এই জায়গা থেকে দাম ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করা হয় এবং সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কাজও করে থাকে, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে থাকে। এবং অবশ্যই ব্রেকআউট না দিলে শেয়ার মার্কেট চলবে না, তাই রেজিস্ট্যান্স সাপোর্ট একটা সময়ে অবধি কাজ করে, ব্রেকআউট দেয় এবং ব্রেকআউটের মাধ্যমেই শেয়ারগুলো আবার ওপর দিকে ট্রেড করতে থাকে। এই ছবিতে আপনারা খুব সহজভাবে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে কাজগুলো বারবার এখানে 3 বার, 1 2 3 বার এবং আরও কয়েকবার এখানে দামটা এসে ধাক্কা খেয়েছে, অর্থাৎ এইটা একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করেছে। এবং ওপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন একবার একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল, এবং এই জায়গাতেও আবার দামটা গিয়ে ঘুরেছে। এবারে অনেকে মনে করেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা এক্স্যাক্ট পয়েন্টে হয়, কিন্তু সবসময় যে এক্স্যাক্ট পয়েন্ট, এখানে যেমন 580 একটা দাম আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লাইনে টাচ করেছে, কিন্তু দ্বিতীয়বারে দেখতে পাচ্ছেন একটা ছোট গ্যাপ রয়েছে। এই গ্যাপটা হয়তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যেরকম শেয়ারের সাইজটা থাকে সেই অনুযায়ী সেটা ওপর নিচ একটু হয়ে থাকে। অর্থাৎ আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে গেলে সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করাটাই বেটার, কারণ তার ফলে আপনি সেই জায়গাটায় পৌঁছলেই অ্যালার্ট হয়ে যাবেন যে এই জায়গাটায় পৌঁছেছে, এই জায়গাতে আমাকে বিক্রি করতে হবে বা আমাকে বাই করতে হবে। যদি সাপোর্টে আসে তখন বাই করতে হবে, এবং রেজিস্ট্যান্সে যদি আসে তখন সেটা আমাকে তখন সেল করার একটা কথা ভাবতে হবে। যদি অবশ্যই দুটো ক্ষেত্রে আপনাকে স্টপ লস দিয়ে কাজ করতে হবে, স্টপ লস নিয়েও আলোচনা হবে। প্রথমে এইগুলো একদমই বেসিক যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে প্রাইস উপর থেকে নিচে এসছে, একটা জায়গায় সাপোর্ট পেয়েছে এবং অ্যারো দিয়ে বোঝানো রয়েছে প্রাইসটা আবার রেজিস্ট্যান্সের কাছে পৌঁছেছে এবং রেজিস্ট্যান্স থেকে দাম আবার নিচের দিকে এসেছে। এবার আমরা একটা লাইভ চার্টের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করে থাকে সেটা দেখব, জোনের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংকের আমি একটা চার্ট খুলেছি। তো এটার যে লো পয়েন্টটা যেখান থেকে দামটা খুলেছে সেই লো পয়েন্ট থেকে আমি একটা বক্স ড্র করব এবং হাই অবধি যে জোন সেটা মার্ক করে একটা বক্স ড্র করছি। জোনটা এটা যদি একটু উপরে করি, সেকেন্ড ক্যান্ডেলটার থেকে আমি দেখছি। তো একটা জোন এখানে ড্র হয়েছে, মোটামুটি 20 টাকার ডিফারেন্স রয়েছে জোনটার মধ্যে। 940 আর ওপরে রয়েছে 954, 15 টাকার মতন। তো এই জোনে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, এখানেও এই জোনে দামটা ঘোরাফেরা করেছে, আবার ওপরে গিয়ে আবার নিচে এসছে, এই জোনেই সাপোর্ট নিয়েছে। এটাকে যদি আরও আমরা এক্সটেন্ড করি তো দেখতে পাচ্ছি এখানেও আবার দামটা ঘোরাফেরা করেছে, নিচে গেছে এবং এটাকে রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করেছে, এটাকে সাপোর্ট হিসাবে ইউজ করেছে। অর্থাৎ একটা রেজিস্ট্যান্স কীভাবে একটা সাপোর্ট হিসাবে কাজ করে এবং একটা সাপোর্ট কীভাবে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে সেটা আপনারা এই চার্টটার মাধ্যমে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে ব্রেকআউট দিয়েছে এবং দামটা ওপর দিকেই গেছে। এরপর কখনো যদি এই জোনের মধ্যে দামটা আবার আসে তখন এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চান্স থাকবে। কোনো রিকমেন্ডেশন নয়, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনারা এখানেও যদি আবার দেখেন তাহলে এখানেও একটা জোন তৈরি হয়েছে, এই জায়গাতে দুবার দাম ওঠানামা করেছে। এখানেও একটা আমরা ড্র যদি করি একইভাবে একটা জোন মার্ক এখানেও কিন্তু হচ্ছে, অর্থাৎ এটাও একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট। তো এভাবে আপনারা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারেন, সাপোর্ট জোন ড্র করতে পারেন। আর এগুলো সুইং ট্রেডিংয়ের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স যথেষ্টভাবে ভালোভাবে কাজ করে থাকে। যারা সুইং ট্রেডিং করতে ইচ্ছুক তারা এটা নিয়ে একটু আধটু টেকনিক্যালের এই টার্মটা জানা তাদের প্রয়োজন অবশ্যই। তো সবসময় চেষ্টা করবেন, অনেকেই বলবে যে সাপোর্ট পয়েন্টগুলো খোঁজার জন্য, তো পয়েন্টের ক্ষেত্র থেকে আমার মনে হয় যে সাপোর্ট সবসময় জোনে মার্ক করাটাই বেটার হবে। জোন মার্ক করলে আপনার সেই সময়টা আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনার বুঝতে কিছুটা সুবিধা হবে যে এই জায়গা থেকে হয়তো দামটা ওপর দিকে বা নিচ দিকে আসতে পারে। এবং সবসময় চেষ্টা করবেন যেন সাপোর্ট পয়েন্টগুলো বেশি হয়, পয়েন্টের সংখ্যাটা যত বেশি হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করে থাকে। যেরকম আমি এই জোনটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকবার কিন্তু দামটা ওপরে বা নিচে এসেছে, এই জায়গাটাতে, এই পার্টিকুলার জায়গাটাতে অনেকবার কিন্তু ওঠানামা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে জায়গাতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, রেজিস্ট্যান্স থেকে দেখুন দামটা অনেক নিচে এসেছিল কিন্তু আবার গিয়ে সেই একই জায়গাতে ধাক্কা খায় এবং দামটা আবার নিচে আসে, এই জায়গাতেই আবার ব্রেকআউট দেয় এবং ওপর দিকে যায়। অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে কাজ করেছে। এরকম বেশিরভাগ চার্টেই আপনারা খুঁজে পাবেন। তো এরকম চার্ট আপনারাও সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করুন, সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্টও ড্র করতে পারেন। যদি ভালো পয়েন্টসগুলো পাওয়া যায় সবগুলো কানেক্ট করা তাহলে সেগুলোও করতে পারেন। অনেকে বলেন যে হাই পয়েন্টগুলো সেগুলোকে জয়েন করতে, অবশ্যই সেটা জয়েন করতেই পারেন। তো এই ছিল মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করার একটা বেসিক কনসেপ্ট। খুব বেসিক কনসেপ্ট, বেশি বাড়াবাড়ি নেই এর মধ্যে, ক্রিটিক্যাল করার চেষ্টাও নেই। যতটা সহজভাবে বোঝানো যায় আপনাদিকে ততটা সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি। আপনারা নিজেরা যদি সহজভাবে প্রথমে জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনারা নিজেরাই সেটাকে ইম্প্রোভাইজ করতে পারবেন এবং আস্তে আস্তে আমি আরও ডিটেলসে যাব, তখন আপনাদেরকে আরও ডিটেলসে হয়তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারে বোঝানো যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে প্রশ্ন জানান। এবং নেক্সট ভিডিওগুলো আমার এই টেকনিক্যাল কোর্সের ভিডিওগুলো সবগুলোই পরপর আসতে থাকবে প্রত্যেক সপ্তাহে, প্রায় 10 থেকে 12টার মতন ভিডিও হবে। এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় আপনি একজন ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে উঠতে পারবেন এবং অবশ্যই ফ্রিতে হয়ে উঠতে পারবেন। কারণ এই জিনিসগুলো, এই বেসিক ব্যাপারগুলো শেখানোর জন্য অনেক ইউটিউবার ট্রেডার আছে যারা আপনাদের কাছে 5,000 10,000 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। তাই ফ্রিতে পাচ্ছেন, অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করুন এবং চ্যানেলটাকে তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।